নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো চটজলদি প্রেসার কুকারে কী করে খিচুড়ি রান্না করা যায়। খিচুড়ি তো সবারই আমাদের খুব প্রিয়। এখানে আমি মুসুরির ডাল আর সিদ্ধ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি এখানে মুসুরির ডালই ব্যবহার করছি আর রেগুলার সেদ্ধ চালই ব্যবহার করছি। আর এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, যেমন টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলুর টুকরো করে রেখেছি, কুমড়ো টুকরো করে রেখেছি আর বিনস দিচ্ছি। তো এগুলো সবকটাই আমি জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো আমি এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। তো আমি প্রেশার কুকারে চাল আর ডালটাকে ঢেলে দিয়েছি, আর তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিচ্ছি, আমি যে যেরকম ঝাল পছন্দ করে। তো এবারে প্রেশার কুকারে আমি চাল ডালটা আর সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি, যে যেরকম ঝাল পছন্দ করে সেই হিসাবে যে কাঁচা লঙ্কা বাটা দেবেন। আদা বাটা দিচ্ছি, আদা বাটাও পরিমাণ মতোই দিতে হবে। তো প্রেশার কুকারে খুব হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছা হলো, প্রেশার কুকারে সমস্ত কিছু দিয়ে এইভাবে খুব তাড়াতাড়ি আপনারা এবং খুব সহজেই আপনারা খিচুড়িটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন কিভাবে আমি করছি। তো এখানে আমি পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো নুন দিলাম। তারপরে আমি জিরে ধনে গুঁড়োও দেবো। আমি জিরে ধনে গুঁড়োটা একসাথে মিশিয়ে রাখি যাতে রান্নাতে আমার দিতে সুবিধা হয়। তো এবার আমি জিরে ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবো। সব কিছু একসাথে মিশিয়ে দেবো। আপনারা চাইলে শীতকালে আরও বেশি সবজি পাওয়া যায়, আরও বেশি সবজি ব্যবহার করতে পারেন, যেমন ফুলকপি থাকে, বিনস থাকে, শিম থাকে, বাঁধাকপিও কুচি করে দেওয়া যেতে পারে, সমস্ত রকম। এবং বাচ্চাদের পক্ষে এটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্য। তো এখানে আমি ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, ফোড়নেও তো আমি দেবই, এখানে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেশারে ঢাকনা দিয়ে 3টে সিটি মেরে দেবো। 3টে সিটি দেওয়ার পরে আমি ঢাকনা খুলে এবার আমি ফোড়নটা রেডি করব। কড়াইতে 3-4 চামচের মতো তেল গরম করে দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা আর সাদা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। তারপরে এই ফোড়নের তেলটা আমি খিচুড়ির ওপরে ঢেলে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আর বন্ধ করব না, সেইভাবেই আমি সেটাকে ফুটতে দেব। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে সয়াবিন। আমার ভীষণ ভালো লাগে খিচুড়িতে সয়াবিন দিতে, আপনারাও দিয়ে দেখতে পারেন। আমার খিচুড়ি একদমই রেডি এবং দেখতে খুবই লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।